অদূরেই বিশ্বসেরা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা হওয়া হচ্ছে না মেহেদী হাসান মিরাজের। সাকিবের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে অনেকেই দেখছেন মিরাজকে, কিন্তু মিরাজের পথের কাঁটা ভারতের রবীন্দ্র জাদেজা। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে টাইগার অলরাউন্ডার মিরাজ। বিশ্বসেরাদের মধ্যে সেরা হওয়ার মিছিলে দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে যাওয়া রীতিমতো অসম্ভব মিরাজের জন্য, যার কারণ রেটিং পয়েন্টে জাদেজা ও মিরাজের যোজন যোজন ফারাক। এর সমাধান হতে পারে একটাই। আইসিসি র্যাঙ্কিংয়ে 422 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে জাদেজা, অন্যদিকে 305 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিরাজ। আদৌ কি এই পয়েন্ট টেক্কা দেওয়া সম্ভব মিরাজের? চলুন জেনে নেওয়া যাক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাদেজা, তবে এখনও চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেট। বয়সের সঙ্গে ফিটনেসে মানিয়ে চলা জাদেজা চাইলেই খেলতে পারেন আরও কিছু বছর। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে একের পর এক টেস্ট খেলছে ভারত, আর এতে তার রেটিং পয়েন্টেও পড়ছে প্রভাব। একের পর এক চমকও দেখাচ্ছেন এই অলরাউন্ডার। অন্যদিকে মিরাজের 117 পয়েন্টের ব্যবধান কমানোর চ্যালেঞ্জ অনেকটাই অসম্ভব জাদেজার বিপরীতে, আর এতেই ভাটা পড়েছে মিরাজের ভাগ্যে। এই মুহূর্তে সমাধান একটাই, 36 বছর বয়সী জাদেজার অবসর। শুধুমাত্র জাদেজার নির্বাসনে গেলেই এই স্বপ্ন ছুঁয়ে দেখা হবে মিরাজের। জাদেজার সঙ্গে এই সমীকরণে টেক্কা দেওয়া সম্ভব নয় মিরাজের। তার মানে জাদেজা মাঠে থাকা অবস্থায় সাকিবের জায়গা নেওয়া হচ্ছে না এই টাইগার অলরাউন্ডারের। বিশ্বসেরা হয়ে ওঠার তালিকায় নিজেকে কতটা এগিয়ে নিতে পারেন মিরাজ, এবং জাদেজার নির্বাসনের পরও এই স্বপ্ন ছুঁয়ে দেখতে পারেন কিনা সেটা হয়তো সময়ই বলে দিবে। রাফিল ইসলাম রাতুল, কালবেলা।